হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আমার একটি ফার্স্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটাতে দেখাবো আমার মায়ের হাতের চিকেন রোস্ট রান্না। এরপর আমার মা চিকেনগুলো ফ্রাই করে নিল। ভালোভাবে ফ্রাই করে নিল না, কেননা ভালো করে যদি আমরা ফ্রাই করে নিই তাহলে এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। এবার ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। মশলা কষার জন্য দিয়ে দিল প্রথমে পরিমাণ মতো একটু চিনি, এরপরে দিয়ে দিল পরিমাণ মতো কাঁচা লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দিল পরিমাণ মতো জিরের গুঁড়ি, এরপরে দিয়ে দিল একটু নুডলসের মশলা। আপনাদের ঘরে যদি থেকে থাকে তবে আপনারা দেবেন, যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নেই। তারপরে দিয়ে দিল একটু ভাত পাতা, আসলে সুগন্ধের জন্য এই ভাত পাতাটা দেওয়া। এরপর আপনার ভালোভাবে মশলাটা কষে নেবেন। দেখবেন ভালোভাবে মশলাটা কষার কারণে একটা কালার চলে আসে, তাই আপনার ভালোভাবে মশলাটা কষে নেবেন। এরপর দিল পরিমাণ মতো দুধ, দেওয়ার পরে ভালোভাবে কষে নিতে হবে। এরপরে দিয়ে দিল পরিমাণ মতো নুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিবেন। এরপর এটাকে পর্যাপ্ত পরিমাণে কষে নিতে হবে। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে ফ্রাইড চিকেনের মধ্যে এই মশলা কষাটা আপনাদের দিয়ে দিতে হবে। তো আমার মা মশলা কষাটা দিয়ে দিল। তো আপনারাও ভালোভাবে কষে নেবেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। 5 থেকে 6 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরে আবারও কষে নিল। আমার মা সেদিন আরও এগ রোস্ট রান্না করেছিল, তো আমি সুন্দর মতো এগ রোস্ট আর চিকেন রোস্ট নিয়ে বসে পড়লাম খেতে। সাথে নিয়ে নিলাম বাঙালিয়ানা লেবু। খেতে জাস্ট ওয়াও হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।